সেদিন না খুব সুন্দর একটা বৃষ্টি হচ্ছিল আর হঠাৎ করে আমার খুব খিচুড়ি খাওয়ার ক্রেভিংস উঠে। একদম গরম গরম ধোয়া ওঠা খিচুড়ির সাথে যদি ডিম ভাজা থাকে আর ভর্তা হলে তো কোনো কথাই নেই। আর যখনই খিচুড়ির কথাটা মাথায় আসলো সাথে সাথে মাকে জানালাম, তো মা ওই দিন সবার জন্যই খিচুড়ি রান্না করলো। আম্মু এখানে চালের মধ্যে মুগ ডাল আর মসুরের ডালটা একসাথে মিক্স করে নিল। এখানে খিচুড়ির মধ্যে দেওয়ার জন্য আমি কিছু আলু কুচি করে কেটে রেখেছিলাম। খিচুড়ি রান্না করার জন্য না ফার্স্টে তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে পেঁয়াজ কুচি দেন গরম মশলাগুলো দিয়ে দিতে হবে। এখানে আম্মু পেঁয়াজ কুচি, এলাচ, দেন দারচিনি, তেজপাতা দিয়ে সামান্য ভেজে নিয়েছে। একটু ভাজার পরে দেখবে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর পেঁয়াজটা যখন ব্রাউন কালার আসবে তখন এর মধ্যে আদা বাটা, রসুন বাটা দিতে হবে। তো আম্মু এখানে জিরা বাটাও কিন্তু দিয়েছিল আগে। তারপর এখানে হলুদের গুঁড়ো আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিতে হবে। এখন সব মশলাগুলো একসাথে ভালো মতো করে কষাতে হবে। 2 থেকে 3 মিনিট কষানোর পর এখানে একটা তেল ভেসে আসবে। 3 মিনিট রান্না করার পর এখানে কিন্তু অলরেডি তেলটা ভেসে আসছে। আর এই তেলটা ভেসে আসার পরেই কিন্তু আমরা চাল, ডাল আর আলুর যেই মিক্সচারটা রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিতে হবে। এখন এই মশলার মধ্যেই চাল ডালটা ভালো মতো কষিয়ে নিতে হবে। আর 10 মিনিট ভাজার পর যখন দেখবা যে চালের মাঝে কোনো রকমের পানি নেই, একেবারে শুকনো শুকনো হয়ে গেছে, তখনই এর মধ্যে পানিটা দিয়ে দিতে হবে। অনেকেই না খিচুড়ির মধ্যে গরম পানি ইউজ করে, বাট আমরা এখানে নর্মাল যেই পানিটা সেটাই ইউজ করছি। এই তো এখানে পানিটা দিয়ে দেওয়ার পর হালকা একটু নেড়ে চেড়ে নিতে হবে। আর এই পর্যায়ে মা এখানে কিছু কাঁচামরিচ দিয়ে নিল। দেন এই তো একটু নাড়াচাড়া করার পর এখানে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর এখানে কিন্তু চাল আর ডালটা একদম সমান হয়ে গেছে। আর যদি নাও হয় তোমরা আরও 2 মিনিট হাই ফ্লেমে দিয়ে রাখতে পারো। একদম শেষ পর্যায়ে মা স্বাদ মতো একটু লবণ দিয়ে নিবে। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী লবণ দিবা। আর আম্মু এখানে কিছু টমেটো কুচি অ্যাড করছে। এটা খুবই অপশনাল, তোমরা চাইলে অ্যাড করতেও পারো আবার নাও করতে পারো। এই তো কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এই পর্যায়ে এই খিচুড়িটাকে একটু দমে রাখতে হবে। ফাইনালি আমাদের খিচুড়ি ডান। আর এখানে আম্মু একটু ধনিয়া পাতা কুচি করে দিচ্ছিল উপরে। সো এই ছিল আমাদের সিম্পল ডিনার। আর ওই দিনের খিচুড়িটা না অনেক মজার ছিল। আর এখানে না খিচুড়ির সাথে অনেক রকমের ভর্তাও ছিল, যে ভর্তাগুলো মেনলি আমার নানু শাশুড়ি বানিয়েছিল। এই ভর্তাগুলো খুবই মজা লাগছিল খিচুড়ির সাথে। অন্যদিকে আমি বেশ এক্সাইটেড ছিলাম জলপাইয়ের আচারের জন্য, কারণ জলপাইয়ের আচার আমার খুবই পছন্দের একটা আচার। সো আমার খাওয়াও শেষ, ব্লগও শেষ। টাটা।